হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। ন জামাই পিঠা বা ফুলঝুরি পিঠার রেসিপি নিয়ে। অনেকে এই পিঠা বানাতে পারে না। তোমরা আমার ভিডিওটা দেখলে অবশ্যই বানাতে পারবে। প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি এবং তার একটা ডিম নিয়ে নিলাম এবং পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। চিনি আর ডিম ভালো করে মিক্সড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে ভালো করে মিক্সড করে নিয়ে নেব। ভালো করে মিক্সড করার পরে তারপর আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি এবং কি আমার এই যে দেখতেই পাচ্ছ ময়দা নিয়ে নিচ্ছি। ভালো করে মিক্সড করে তারপর পানি দিয়ে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিতে হবে। অল্প অল্প করে পানি নিয়ে ভালো করে মিক্সড করেছি। আমি চামচ দিয়ে ভালো করে মিক্সড করতে পারতেছিলাম না, পরে আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে গোলাটা গলে নিতে হবে, যেন খুব সুন্দরভাবে মিহিন হয়ে যায়। এবং কি কতক্ষণ এইভাবে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিয়ে দিব এবং তারপর আমি চলে যাব হচ্ছে পিঠা বানাতে। দেখতেই পাচ্ছ আমার গোলাটা ভালো করে গুলে গেছে। এমন ঘনও করা যাবে না, একেবারে পাতলাও করা যাবে না, যেন চামচের মধ্যে কিছুটা লেগে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার চামচের ভিতরে লেগে আছে। তবে আমার মনে হচ্ছে যে একটু গোলাটা মানে ঘন হয়ে গেছে, তাই আমি আর একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম। এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কি কড়াইটা গরম করে তারপর তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে শাঁসটা আমার তেলের মধ্যে গরম করে নিতে হবে, খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি গরম করে নিয়েছি। এই যে শাঁসটা পুরোপুরি ডোবানো যাবে না, ওপরে কিছু বাকি রেখে তারপর করতে হবে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে পিঠাটা তেলে দেওয়ার পরে একটু নরম থাকা অবস্থায় ঝাঁকুনি দিতে হবে। তা তা না হলে পিঠাটা ছাড়তে চায় না। আর যতবারই পিঠাটা বানাতে হবে ততবারই গরম করে নিতে হবে শাঁসটা। আর একটু দেওয়ার সাথে সাথে একটু নাড়ালেই দেখা যায় যে পিঠাটা সেরে যায়। এই যে দেখতেই পাচ্ছ আমি পিঠাটা ঝাঁকিয়ে পিঠাটা ছাড়িয়ে নিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আমি এইভাবে অনেকগুলা পিঠা বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আসলে মেন কথা হচ্ছে তোমার শাঁসটা অনেক গরম করতে হবে, তা না হলে আমি দেখেছি যে শাঁস গরম হয়নি সেগুলাতে আমার পিঠাটা ভালো করে উঠেনি। ওরা প্রতিবারই সুন্দর করে তোমার এই যে দেখতেই পাচ্ছ যে আমার শাঁসটা গরম হয়নি দেখে ভালো করে উঠেনি। তবে যেটাই শাঁসটা গরম হয়েছে সেটাই ভালো করে উঠে পড়েছে, ভালো করে ছেড়ে গেছে। এই যে গরম হয়েছিল তাই ছেড়ে গেছে। তবে পিঠাটা আসলে অনেক সুস্বাদু হয়েছিল। আর অল্প জালে তারপর ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যায়। আমার আসলে চুলাটা একটু বাড়তি ছিল তাই একটু লালটে ভাব বেশি হয়েছে। তোমাদের সুবিধা মতো তোমরা ভেজে নিবে। তবে মেন কথা হচ্ছে তোমাদের শাঁসটা কী করতে হবে, শাঁসটা হচ্ছে তোমাদের গরম করে নিতে হবে বেশি। এই তো দেখো আমার পিঠা হয়ে গেছে, শুরুতে অনেক সুস্বাদু হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে অবশ্যই তোমরা আসলে পেরেছো কিনা। আমি অবশ্যই প্রথম আমার হয়নি, পরে আমার হয়ে গেছে। আসলে মেন কথাই হচ্ছে তোমার শাঁসটা গরম করা, তেলটা গরম করা। দেখতে পাচ্ছ আমার অনেকগুলো পিঠা রেডি হয়ে গেছে। খেতে অনেক মচমচে হয়েছিল এবং কি খেতে অনেক ভালো হয়েছিল। খোদা হাফেজ।